চলুন আজকের আমরা একটা মজার গেম খেলে। এইখানে কিন্তু মোটমাট 16 জন প্লেয়ারকে আমরা সিলেক্ট করছি। তাও কিন্তু টিকটকের মধ্যে অনেকে আছে যারা মানে ক্রিকেট ফ্যান, আপনি আমার মতন। তো তারা কিন্তু চাচ্ছে যে এদের থেকেই আমরা 11 জন বাইছা নিই, এবং কি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা নিজ দায়িত্বে মানে সাব্বির রহমানকে এখানে বসাইছে, আবার কি নিজ দায়িত্বে সৌম্য সরকারকে বসাইছে। ঠিক আছে, তো আমরা একে যারে রাখবো, তো একে আমরা কাকে রাখবো? ঠিক আছে, একে জুনিয়র তামিম, সেই থাকবে সেকেন্ড 2 নম্বর যে ব্যাটিং করবে আর কি ওপেনিং ব্যাটার, সেখানে পারভেজ হোসেন ইমনকেই আমরা রাখতেছি। এবার 3 নম্বরের জায়গা লিটন কুমার দাস, যার জায়গাটা তাকিয়ে আমরা দিলাম। এবার কিন্তু ভাই একটু ভাবনা চিন্তার ব্যাপার, মানে এটা কিন্তু আমি আমার মন মতন আর কি একটা স্কোয়াড সাজাইতেছি। ঠিক আছে, এখানে আপনাদের মন মতন সাজাই আপনারা নিতে পারেন, এবং কি নিচে কমেন্টও আপনাদের প্লেয়ারদের নাম দিয়ে এবং কি নাম্বার সংখ্যা দিতে পারেন, কারে কোন সময় ব্যাটিং করাতে চাচ্ছেন। তো আমরা এখানে 4 নাম্বার যাকে রাখতে চাইতেছি, 4 নাম্বার ব্যাটিং করতে নামবে আমার পছন্দের একজন প্লেয়ার, সে হলো সাব্বির রহমান। ঠিক আছে, সাব্বির নাম্বার 4-এ, এবং পাশে আমরা রাখতে পারি, আমরা এখানে জায়গা করে দিতে চাচ্ছি নুরুল হাসান সুহানকে। ঠিক আছে, তো সরি এখানে একটু লেখাটা ভুল গেছে। আমরা পাশে কাকে দিব? নুরুল হাসান সোহানকে আমরা দিব পাশে দিতে আসি তাকে। ভাই লেখাটা তো লড়ে টরে একদম অবস্থা খারাপ, দাঁড়া 1 মিনিট ভাই। পাশে আমরা দেবো কারে? নুরুল হাসান সোহানকে আমরা জায়গা করে দিতেছি পাশে। নুরুল হাসান সোহান পাশে আছে, এবং 6 নম্বরে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নামাবো। 6 নম্বরে নামাবো আমরা জাকির আলী অনিককে। এখানে কিন্তু আমরা অনেকগুলা দলকে মানে আমরা কিন্তু অলরেডি 2টা প্লেয়ার কিন্তু পরিবর্তন করছি। ঠিক আছে, সাথে আমরা রাখবো শামীম পাটোয়ারিকে, আমরা সাথে নিলাম শামীম পাটোয়ারিকে, এবং আমরা 8-এ নিব রিশাদ হোসেনকে। 8-এ নিছি আমরা রিশাদ হোসেনকে। 9 নম্বর ব্যাটার যাকে আমরা নিব সে হলো জুনিয়র সাকিব। 10 নম্বর আমরা যাকে নিব সে হলো তাসকিন আহমেদ, 10 নম্বর আর কি 10 নম্বরে। ঠিক আছে, এবং আমরা 11 নম্বরে নিব মোস্তাফিজুর রহমান, অটো চয়েস, এইকে আমরা নিব। তো আমাই ভাই এই হলো আমার স্কোয়াড, আমি এই স্কোয়াডটাই সাজাইতে পারছি। এখানে কিন্তু আমরা আরও অনেক প্লেয়ার আছে যারা আমরা দ্বিতীয় ম্যাচে, ধরুন প্রথম ম্যাচটা বাংলাদেশ খারাপ খেলছে, তখন আমরা দ্বিতীয় ম্যাচে কিন্তু পরিবর্তন করতে পারবো, এবং কি আমরা এখনও 2টি ভালো ব্যাটার রাখছি, যেখানে সৌম্য সরকার আছে, সৌম্য সরকার আছে, তারপর হলো মোসাদ্দিক হোসেন আছে, এবং সাইফুদ্দিন আছে, তারপর আছে নাসুম আহমেদ, তারপর পেসার আছে শরীফুল আহমেদ, শরীফুল ইসলাম। তো আমরা কিন্তু এদের দিয়েও কিন্তু পরবর্তীতে কি স্কোয়াড সাজাতে পারবো। এখন এই যে 16 জন প্লেয়ার, এইটা কি আসলে কি আমার সাজানো কি ঠিক হয়েছে কিনা, আর যারা টিকটকে এদের ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে, ফেসবুকে এদের ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের আবেগ ইমোশন এটা কি আসলে কোনো মানে গুরুত্বপূর্ণ কিনা, এটা একটু অবশ্যই কমেন্টে বলেন। কারণ কি এদের দিয়ে কি মনে হয় যে এশিয়া কাপ জেতা সম্ভব? এই যাদের আমরা নেওয়া হয়েছে এইখানটাইতে, ঠিক আছে, এদেরকে দিয়ে কি এশিয়া কাপ জেতা কি সম্ভব? এইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগছে, এটা জাস্ট একটা গেম।